হ্যালো বন্ধুরা, আপনারা কিভাবে অন্নপূর্ণা ভান্ডার ফর্ম ফিল আপ করবেন? তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কমপ্লিট ইনফরমেশন দেবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, ফার্স্ট পেজ আপনাকে কি করতে হবে, এই জায়গাতে আপনার যে হেড অফ ফ্যামিলি তার নেম লিখতে হবে। লেখার পর ফুল নেম লিখতে হবে, লেখার পর ওর ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার কি আছে, মেল বা ফিমেল যে আছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর হেড অফ ফ্যামিলির আধার নাম্বার দিতে হবে 4 নম্বর অপশানে। এই জায়গাতে ওর রেশন কার্ড নাম্বার, তারপরে অ্যাড্রেস লিখতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে। আর তারপরে আপনি এই জায়গাতে আসবেন, নেম, ডিওবি, জেন্ডার, রিলেশন উইথ হেড অফ ফ্যামিলি, আধার অফ অল ফ্যামিলি। এই জায়গাতে আপনার অল ফ্যামিলির আধারের ডিটেলস ফিল করতে হবে। ফিল করার পর নিচে আসবেন। তারপরে এই জায়গাতে ব্যাংক অ্যাকাউন্ট অল ফ্যামিলির, মানে যাদের মানে অ্যাকাউন্ট আছে মানে ফ্যামিলিতে সবার এই জায়গাতে ফিল করতে হবে। ফিল করার পর আপনি নিচে আসবেন, এই জায়গাতে মানে ইপিক নাম্বার আর অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার জায়গাতে লিখতে হবে। লেখার পর আপনি নিচে আসবেন। তো এই জায়গাতে আপনাকে কি করতে হবে, নিচে আসবেন, এই জায়গাতে আপনার আপনি মানে কি আছেন, ক্যাটাগরি কি, এসসি, এসটি, ওবিসি বা যে আছেন, আপনাকে এই জায়গাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, তো আপনাকে এই জায়গাতে যদি আছে তো ইয়েস করতে হবে, যদি না তো নো করতে হবে। কোন ধরনের কার্ড আছে, এ ওয়াই এ পিএইচএস যে এসপিএইচএস আছে, যে আছে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে জায়গাতে বলছে যে আপনি কি রাশন মানে সব থেকে রাশন পাচ্ছেন, তো আপনি পাচ্ছেন তো ক্লিক করতে হবে জাস্ট, নো তো নো। আর তারপরে নিচনে আসবেন। নিচনে আসার পরে জায়গাতে আপনাকে সবগুলো ফিল করতে হবে। ফিল করার পর আপনি নিচনে আসবেন। নিচনে আপনাকে এই জায়গাতে ডাজ এনি মেম্বার পে ইনকাম ট্যাক্স, আপনি কি ইনকাম ট্যাক্স পে করছেন? যদি করছেন তো ইয়েস, যদি না করেন তো নো, নোর অপশনে ক্লিক করতে হবে। নিচের এই জায়গাতে আপনাকে ফ্যামিলি মেম্বারের যত মানে প্যান কার্ড আছে, প্যান কার্ড নাম্বারের জায়গাতে 5 জনের মধ্যে যাদের যাদের আছে আপনাকে ফিল করতে হবে, যাদের নাই তাদেরকে ফিল করতে হবে না। আর এই জায়গাতে আপনি আসবেন, আসার পর যেগুলো আছে মানে আপনার কাছে, আপনাকে ওগুলোই ফিল আপ করতে হবে। ফিল করার পর আপনি নিচে আসবেন, মানে যেগুলো আছে আপনার কাছে অ্যাভেলেবল আছে সেম ওগুলোই ফিল করতে হবে। যদি আপনার কাছে যদি নাই তো আপনাকে ফিল করতে হবে না। এগুলো ফিল করতে হবে। আপনি কি সিএ এর জন্য আবেদন করেছেন? যদি করেছেন তো আপনাকে এই জায়গাতে ইয়েস এর অপশনে ক্লিক করতে হবে, হ্যাঁ আমি করেছি। আর যদি না তো আপনাকে যে উপরে নট অ্যাপ্লিকেবল সে অপশনটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনি যে আছে নিচে আসবেন। আর এই জায়গাতে আপনি কি মানে অদার অদার লাইক কেসিসি আর ক্রেডিট কার্ড বা যে মানে যদি আসে আপনাকে এগুলো ফিল আপ করতে হবে, যদি নাই তো আপনাকে দিতেই হবে না। ইফ ডিলিট ইন এসআইআর 2026, মানে আপনার কি এসআইআর মানে ভোটার আইডি কার্ড ডিলিট হয়েছে আর আপনি ট্রাইব্যুনালের জন্য যদি আবেদন করেছেন, আপনাকে এই জায়গাতে এসের অপশনে ক্লিক করতে হবে। যদি আপনার নামটি উঠে গেছে তো আপনাকে নট অ্যাপ্লিকেবল এর অপশনে ক্লিক করে দিতে হবে। এই ধরনের আপনাকে পেজটি মানে ফর্মটি ফিল আপ করতে হবে। আপনি আরো নিচে আসবেন, এই জায়গাতে আপনার যে মানে যেগুলো আপনার কাছে আছে সেম মানে ওগুলোই ফিল করতে হবে। যদি আপনার কাছে নাই তো ওগুলো আপনাকে ছাড়া দিতে হবে। এই ধরনের অনেক অপশন আসবে যেগুলো আপনার কাছে অ্যাভেলেবল আছে। যদি আপনার কাছে যদি এর মধ্যে কোনোটি মানে অপশন মানে কার্ড নাই বা আপনি যদি আরো কোনো স্কিম যদি পাচ্ছেন না তো এগুলো আপনাকে নোর অপশনে ক্লিক করতে হবে। আর যে লাস্টের পেজটা যে আছে এই লাস্টের পেজটা যে জায়গাতে আপনি মানে জমা দিবেন পঞ্চায়েত অফিসে, তো ওই জায়গাতেই আপনাকে এটা মানে অফিসাররা ফিল আপ করে দিবে। আর আপনাকে যে প্রথম পেজটা ছিল সে পেজটা ফিল আপ করার পর আপনাকে জেরক্স করে নিয়ে যেতে হবে। সেই পেজটাতে অফিসার মানে সিল আর সিগনেচার করে আপনাকে দেবে। তা আপনি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা হবে।